এর কি কোনো চিকিৎসা নেই? আছে, আর সেই জন্য সোভানকে বুঝতে হবে সে যা করছে, যে পথে সে শান্তি খুঁজছে সেটা ভুল। শোভনের চোখে মেয়েটাকে যতবারই দেখছি মেয়েটাকে অপরাধী মনে হচ্ছে। হয়তো শোভন নিজেও জানে না সত্যিটা কি। মেয়েটা হয়তো যা করেছে বাধ্য হয়ে করেছে, মেয়েটার আর কোনো উপায় ছিল না। মেয়েটাকে না খুঁজে পেলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। ভেরি স্যাড। সেটাই, শোভনেরও যেমন দুর্ভাগ্য, মেয়েটারও দুর্ভাগ্য। এই সমাজে মেয়েদের কথার গুরুত্বই বা কতখানি বলো। যাই হোক, বাদ দাও, অনেক রাত হয়েছে, চলো ঘুমোতে যাই। এই একটা মজার বিষয় কি জানো? কি? মেয়েটার নাম লিজা। কোন মেয়েটার নাম লিজা? যে মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে, সুভানের এক্স, একটা ছলনাময়ী মিথ্যাবাদী প্রতারকের নাম লিজা। মাহবুব, মেয়েটাকে আমরা খামোখা মিথ্যাবাদী ছলনাময়ী বলছি। হয়তো প্রকৃত সত্য কি মেয়েটা জানতো না, আর জানলেও তার কিছু করার নেই। এই সমাজে মেয়েদের বিয়ে হয় পুরুষদের ইচ্ছে। কখন বিয়ে হবে, কার সাথে হবে, সব সিদ্ধান্ত পুরুষরাই নেয়। তাহলে প্রেম করতে গেলে কেন? প্রেম করার আগে খেয়াল ছিল না? ননসেন্স। মেয়েটাকে সামনে পেলে না কষে একটা চল লাগাতাম। তাকে কে অধিকার দিয়েছে একটা ছেলের জীবন নষ্ট করার জন্য? বাবা ভাইয়ের সিদ্ধান্তই যদি বিয়ে করবি, তাহলে তুই প্রেম করতে গেলে কেন? অসভ্য। এই তোমার আবার কি হলো? কিছু না। সরি, আমি আসলে একটু হাইপার হয়ে গেছিলাম। চলো তুমি ঘুমাচ্ছি। শোভন, তুমি আমাকে মাফ করে দাও। এসব আপনি কি বলতেছেন ম্যাডাম? তুমি এখান থেকে চলে যাও। তুমি এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্ত স্বস্তি পাচ্ছি না। আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক খুশিতে আছি, ভালো আছি। তুমি আমার সংসারটা ভেঙে দিও না। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, তারপরে তুমি আমাকে মাফ করে দাও। আমি আপনার সংসার ভাঙবো? কি কইতেছেন ম্যাডাম? তুমি এখানে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা জানি না। এই যে এখানে কিছু টাকা আছে, তুমি চলে যাও। আমি তোমাকে দয়া বা সাহায্য করতেছি না, এটা তোমার বেতন। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি চলে যাও। লিজা, তুমি যেদিন আমার দাঁড়াতে করে চলে গেছিলে, সেদিনের পর থেকে আমি কোনোদিন বসি না। দিন রাত মাসের পর মাস আমি তুমি দাঁড়াতে আছি। আমি কেন বুঝতে পারি না জানো? কেন? আমি বসলে তুমি যদি ফিরে না হও, আমার খুব অস্বস্তি হইতো। একদিন মকবুল ভাইয়ের মোবাইলে আমি তোমার ছবি দেখি, এর কাছ থেকেই শুনলাম তোমরা এই বাড়িতেই থাকো। তারপর তারে বুঝাইয়া হাত পা ধইরা আমি এই বাড়িতে আসি। আমি এই বাড়িতে কেন আইছি জানো? কেন? তুমি কেমন আছো এটা দেখার লাইগা। তুমি সুখে আছো নাকি দুঃখে আছো, আমি জানি তুমি সুখে আছো। তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাবো। তুমি যেদিন কইছিলা তুমি দাঁড়াও আমি আইতাছি, এরপর থেকে আমি আর কোনোদিন বসি না। দিন নাই রাত নাই আমি দাঁড়ায় আছি। আমি অনেক দিন দাঁড়ায় আসছিলাম, আমার মায় আমারে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ফল। আর তুমি জানো সেদিন কি হয়েছিল? তোমার সাথে যাওয়ার জন্য যখন আমি ব্যাগ গুছাইতেছিলাম, ঠিক সেই সময় আমার মা এসে সামনে দাঁড়ায়। তাড়াতাড়ি চল, পার্লারে যাইতে হইব। পার্লারে অনেক সময় লাগে, তোর স্বাস্থ্য হইব না? চল।
মা, সোভান নামের একটা পোলারে ভালোবাসি। ও আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ওর কাছে যাইতে চাই। তার মানে তুই পলাই যাইতে চাইতেছ? তুই যদি পলাই যাস তাহলে এই সংসারটা আমার ভাইসে যাইব গা। মাহবুব তোর বাপের চিকিৎসার দায়িত্ব নিছে, তোর বাপের ঢাকায় নিয়েও চিকিৎসা করাইবো, এই সংসারটা দেখবো। এখন যদি তুই চাস তোর বাপে বিনা চিকিৎসায় মরুক, আমরা না খায়া মরিক, তাইলে তুই যাইতে পারিস। যা, আমি ভাইবা নিব। আমার কোনো সন্তানও ছিল না, লিজা নামের আমার কোনো সন্তান নাই। আমার বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই। এখন তুমিই কও, আমার কি করার আছিল? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি ভালো আছো, এতেই আমি খুশি। আমি চাই তুমি ভালো থাকো, সারা জীবন ভালো থেকো। আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো না কেন? ভয়ে, যদি কোনো মায়ের দিকে তাকাইলে আমি দুর্বল হয়ে যাই, সেই ভয়ে আমি কোনো মায়ের দিকেই তাকাই না। না তাকাইতে না তাকাইতে আমার অভ্যাস হয়ে গেছে। সোভান, তুমি আমারে মাফ করে দাও। আমি চাই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো, বিয়া করো, কাজ করো। বুড়া মারে আর কত কষ্ট দিবা? চেষ্টা করুন। আর আমার এত টাকা কেন দিছ? আমি তো এখানে চাকরি করতে আসি না, তোমার দেখতে আইছিলাম। আমার বেতন লাগবে না, আমার বাড়ির ধরনের ভাড়াটুকু দাও, তাইলেই হলো। এই যে এখানে 1000 টাকা আছে। আসি সোভান, তুমি ভালো থেকো। লিজা, তুমিও ভালো থেকো। আসি। ভুইলা যাইও তুমি আমায়, মনে রাইখো না তোমারে ভুলিতে কইও না, তোমারে ভুলিতে কইও না। বাজান, আর কত দাঁড়া দাঁড়া ভাত খাবি? দাঁড়া দাঁড়া ভাত খাওয়া তো ভালো না। বাজান, তুই বইছ? হ্যাঁ মা। তুই যে বইছ, তোর কোনো সমস্যা হয় না? না মা, কোনো সমস্যা হইতেছে না। সমস্যা হইতেছে না? না কেন হইতেছে না? যে কষ্টের লাগে আমি দাঁড়ায় থাকতাম, সেই কষ্ট এখন আমার আর নাই। হাজা হইতেছিস বাজান? হ্যাঁ মা, আমি আবার আগে সেক্টরতে জয়েন করি, ম্যানেজার স্যারের লাগে আমার কথা হয়েছে। আমার বাজানে সুস্থ হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নেই। খা বাজান, ভাত খা। থ্যাংক ইউ। তুমি খাবে না? ভালো হয়েছে তো। মাহবুব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটা কথা? আরে একটা কথা দিয়ে কি মনে ভাব প্রকাশ করা সম্ভব? না মানে কিছু কথা বলতে চাই। কি ব্যাপার, তোমাকে খুব সিরিয়াস লাগছে? সিরিয়াস কিছু বলবে? হ্যাঁ, খুব সিরিয়াস। আমি জানি না কথাটা শোনার পর তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে, কিন্তু কথাগুলো না বলে আমি শান্তি পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে তো আমাকেও সিরিয়াস হতে হয়। এই যে আমি সিরিয়াস, বল। যখন আমি কলেজে ভর্তি হই তখন আমার বয়স ছিল কত? 17। তখন আমি একটা ভুল করেছি মাহবুব। আমি তো বলেছি তোমাকে, তোমার পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আমি তোমাকে যখন বিয়ে করি তোমার বয়স কত ছিল? 18 কি 19? আমার রাইট? 21। অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। দেখো, আমার জন্য তোমার অনার্স করাটাও শেষ হলো না। আমাকে তুমি মাফ করে দিও প্লিজ।
তুমি আমার কথাটা তো শোনো মাহবুব। বললাম তো আই হ্যাভ নো ইন্টারেস্ট। তোমার এই সাদা কালো কালো সাদা পাস্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। বড় আমাদের এই 4 বছরের সংসার জীবনে তুমি কি কি ভুল করেছো সেটা বলো, কোনো মাপ নেই, একদম জানে মেরে ফেলবো।